বিয়ে করার আগে ছেলেদের এই কথাগুলো শুনে নেওয়া উচিত। আশফিকা নওশীনের এই লেখাটা আমার কাছে এত ভালো লেগেছে, ভাবলাম শেয়ার করি। তিনি লিখেছেন, যে মেয়েটাকে বিয়ে করে আনবেন তাকে বিবাহিত জীবন উপহার দেওয়ার সাথে সাথে তাকে একটা সুন্দর সংসার উপহার দিবেন। মেয়েটা নিজের ইচ্ছায় যা খুশি করতে পারে এমন একটা জীবন দিবেন। ইচ্ছে মতো নড়তে পারবে, খেতে পারবে, শুতে পারবে, মাঝরাত্রিরে মন চাইলে চুলায় 2 কাপ চা বসাতে পারবে। ঠিক এমন একটা সংসার, কারো কোনো কথা শুনতে হবে না। আপনার সামর্থ্য কম, এত বিলাসী জীবন দেবার ক্ষমতা আপনি রাখেন না, তাতে কোনো সমস্যা নেই। আপনি নিশ্চিত করবেন যেন আপনার স্ত্রীর মন চাইলে একটা সিদ্ধ ডিম খেতে পারে, সে যেন আপনার ঘরে আসা বাজার থেকে নিজের মন মতো তরকারি রান্না করে খেতে পারে, নিজের প্রয়োজনীয় পুষ্টির জন্য মাঝে মধ্যে ভালো পিসটাও খেতে পারে। আপনাকে সারপ্রাইজ দিতে নতুন কিছু করতে গেলেও কারো মুখ কালো দেখতে হবে না। তার অসুস্থতায় যদি কখনো শরীর নাড়াতে না পারে, তবে সংসারের খেয়ালটা আপনি রাখবেন। ফজর পরে আবার যদি বাবুকে নিয়ে একটু ঘুমিয়ে যায়, তবে কাউকে কৈফিয়ত দিতে হবে না। কখনো আপনার সাথে বাইরে ঘুরতে যাবে আপনার সাধ্য অনুযায়ী, এটা নিয়ে অন্য কেউ কথা শোনাবে, সেই সংসার উপহার দিবেন না। কখনো কখনো আপনার পাত থেকে মাছের মাথাটা তাকে তুলে দিয়ে আপনি নিশ্চিত করুন যে সে আপনার কাছের, আপনার আপন। এই সংসার তারও, তারে আপনার দরকার, আপনি তাকে ভালোবাসেন, এটা তাকে বোঝান। শুধুমাত্র বিয়ে করবেন, স্ত্রী হিসেবে ঘরে আনবেন, সময় কাটাবেন, সন্তান সন্ততি হবে, কিন্তু সংসার দিবেন না, তা হতে পারে না। এই সংসার আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীকে করা কোনো অনুদান, করুণা কিংবা ভিক্ষা নয়। সংসারটা একটি মেয়ের ব্যক্তিগত অধিকার, এটা তার প্রাপ্য, এটা তার হক। তাই বললাম, যে মেয়েটাকে বিয়ে করে আনবেন তাকে বিবাহিত জীবন উপহার দেওয়ার সাথে সাথে তাকে একটা সংসার উপহার দিন, যেখানে নিজের ইচ্ছে মতো যা খুশি করতে পারবে, কাউকে কৈফিয়ত দিতে হবে না। যা খুশি বলতে খারাপ কিছু বলছি না, ভালো কিছু। ইচ্ছে মতো খেতে পারবে, নড়তে পারবে, শুইতে পারবে, হাঁটতে পারবে, মাঝরাত্রিরে কিছু খেতে মন চাইলে কাউকে কৈফিয়ত দিতে হবে না। এরকম অনেক সংসার আছে এখনো, যেখানে একটা মেয়ে স্বাধীনভাবে চলতে পারে না শ্বশুর বাড়িতে, নিজের ইচ্ছে মতো খেতে পারে না, ঘুমাতে পারে না,